আজ থেকে অনেক বছর আগে আমার বিয়ের দিন বাসর ঘরে আমি বসে আছি আর ভাবছি। তাহলে শুরু থেকে আপনাদেরকে বলি আমি কি ভাবছিলাম। আমি ছিলাম ক্লাসের সবচাইতে মেধাবী স্টুডেন্ট। আমার বাবার অবস্থা তেমন ভালো ছিল না। তো আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাবা এক প্রকার আমার মতের বিরুদ্ধে এক ভদ্রলোকের সাথে আমার বিয়ে ঠিক করে। তো ওনাদের অনেক টাকা পয়সা, ওনাদের বাড়ি আছে, গাড়ি আছে, আর আমি তো মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার পরিবারের সবাই কোনো দিকে তাকায়নি, ছেলের চেহারাও দেখেনি। শুনেছিলাম ছেলে নাকি বয়স্ক, কিন্তু আমার বাবার ধারণা ছিল টাকা মানেই সুখ, টাকা আছে মানে আমি সুখে থাকবো। যাই হোক, আমি বাসর রাতে অপেক্ষা করছি আমার স্বামী কখন আসবে, আর মনে মনে বেশ চিন্তা হচ্ছিল। এরপর আমার স্বামী যখন রুমে ঢুকলো, তার দিকে তাকিয়ে আমি হতবাক হয়ে গেলাম। ছবিতে যা দেখেছিলাম তার চেয়েও বিশ্রী দেখতে সে। যেমন মোটা তেমনি কালো, তেমনি তার উচ্চতা অনেক কম। আমি কি বলবো, আমি তাকে শুধু বললাম, খবরদার আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমাকে সময় দিন এবং আমার কাছ থেকে আপনি দূরে সরে থাকুন, নয়তো আমি সরে যাব। বলছে, না না, আপনি বিছানা থেকে উঠবেন না, আপনি বিছানায় ঘুমান, কারণ আমি চাই না আপনার আর আমাকে যে আপনার পছন্দ হবে না এটা আমি জানতাম, কিন্তু কি করব, ফ্যামিলির চাপে এই বিয়েটা আমার করতে হয়েছে। আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। যত পাত্রী দেখতে গিয়েছি ততবারই পাত্রীপক্ষ আমাকে রিজেক্ট করতো। তো সবাই বলে টাকা থাকলে নাকি সুন্দরী মেয়ের অভাব হয় না। তো এই কথাটা আসলে ঠিক না। আমি চাচ্ছিলাম যে আমাকে যদি কেউ মন থেকে ভালোবাসে, সেই মেয়েটা আমার জীবন সঙ্গী হোক। আর আপনার সাথে বিয়ের ব্যাপারে আমি আপনার ছবি পর্যন্ত দেখিনি। তো বাসর ঘরে আপনাকে দেখে আমি এতটা অবাক হয়েছি যে আপনি নিজ থেকে না ডাকা পর্যন্ত আমি আপনার কাছে আসব না। বিশ্বাস করেন, এই কথাগুলো আমার মনে হচ্ছিল যে সিনেমার ডায়লগ, ভিলেনরা ডায়লগ দেয় না, নায়করা ডায়লগ দেয় না, সেই ডায়লগ। আমার বিরক্ত লাগছিল আমার স্বামীকে। তো আমি ঘুমিয়ে পড়েছি, ঠিক এমন সময় দেখি কান্নার শব্দ। আমার আরো বিরক্ত লাগলো, ঘুমটা ভেঙে গেল, কাঁচা ঘুম ভেঙে গেল, যে আরে আশ্চর্য, কাঁদে কেন? আমি কিছু জিজ্ঞাসা করলাম না। এই হচ্ছে আমার বাসর ঘরের স্মৃতি। যাই হোক, আমার কিছুতেই আমি আমার মন থেকে আমার স্বামীকে মেনে নিতে পারছিলাম না। কিভাবে যে দিন কাটছিল, হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। বেশ খারাপ ধরনের অসুখ আমার শরীরে বাসা বাঁধে। আমাকে হসপিটালে ভর্তি হতে হয়। আপনাদের বলে বোঝাতে পারবো না আমার স্বামী আমার জন্য যে কষ্টটা করে। আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিল, আমার স্বামী আমার হাত ধরে, হাত ধরবে, সে হাতটা না ধরে শুধু আমার দিকে তাকিয়ে কাঁদছিলেন। অপারেশন শেষ হলো, আমাকে কেবিনে দেওয়া হলো। তখন আমার জ্ঞান ছিল না। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমার স্বামী আমার দিকে শুধু কি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। তার তাকানোর দৃষ্টিটা দেখে আমি তাকে বললাম, আপনি অত দূরে দাঁড়িয়ে আছেন কেন, আমার কাছে এসে বসুন। হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, হাতটা ধরেন। তখন উনি অবাক হয়ে আবার কান্না শুরু করে দিল। বলেন তো কেমন মানুষ? প্রিয় বন্ধুরা, সুদর্শন পুরুষের চাইতে একটা মেয়ের জীবনে দায়িত্বশীল পুরুষের অনেক বেশি প্রয়োজন। আজকের এই গল্পটা, এটাও আমার জীবনের গল্প না, কিন্তু আমি আমার মতো করে বললাম। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।